আসসালামু আলাইকুম। কয়েকদিন ভিডিও করতেছি না, শরীরটা খুব খারাপ যাচ্ছে। আর এই যে এখানে আটা করতেছি, আজকে আলু দিয়ে ফুলকপির পরোটা বানাবো। ওই আলু পরোটা যেরকম, সঙ্গে আমি ফুলকপি দিয়েছি। এই যে দেখেন, এই যে একটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি আমি। আলু, এখানে ফুলকপি আছে, এই যে ফুলকপি, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর লবণ। কেউ যদি রেসিপিটা চান তাহলে একদিন না দেখাবো। সামনে রোজা আসতেছে, এরকম করে ইফতারের জন্য বানানো যাবে। তো এখানে এই তো এটাতে ভাজবো। এখন আটাটা মেখে নিই। যে আটা মাখতেছি, লাল আটাটাই খাই। এই তো একটা বানায় ফেলছি, এখন ভালো করে শিখে নিচ্ছি আর আপনাদের সাথে একটু দেখাবো। প্রথমে একটা ভাজতেছি, আর এই তো এই যে এখানে এই যে এরকম করে আমরা যেভাবে ওই যে সিঙ্গারা টিঙ্গারা বানাই, আপনারা তো জানেনই কীভাবে বানাতে হয়। তো এরকম করে দিয়ে আলুর আর ফুলকপির খামিরটা তারপরে মোড়াই নিব। এই যে এভাবে মোড়াই নিব, ঠিক আছে? এই তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এটা তেল ছাড়া, মানে ঘি দিয়ে না। আমার মেয়ে আবার ঘি দিয়ে খেতে পছন্দ করে না, তো ঘি দিয়ে আবার ভাজবো, ঠিক আছে? একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা তো ঘি ছাড়া ভেজে দেখালাম, আর এটা ঘি দিয়ে ভাজতেছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ঘি দিয়ে ভাজলে দারুণ হয় না? দারুণ হয়েছে দেখতে। তো হয়ে গেছে আমার ফুলকপি আলুর পরোটা। ইন্ডিয়ানরা বলে গোপি পরোটা। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।